ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ আমরা চলে এসেছি বুরুল। এই যে দেখতে পাচ্ছ সামনে হুগলি নদী বয়ে যাচ্ছে, তার ঠিক একদম রিভার ফেসিং রিসোর্ট গাংদুয়া ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট, রিভার সাইড রিসোর্ট। তো এইখানে আমরা আজ স্টে করব, থাকবো। এর সম্পূর্ণ ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ট্রান্স। এই পুরো প্রপার্টি হচ্ছে এই গাংদুয়া রিসোর্টের। এই সামনে এন্ট্রান্সের সামনেই দেখতে পাচ্ছ একটা লন, খুব সুন্দর। ওই সামনের রিসেপশন, আমাদের চেকিংয়ের ফর্মালিটিস সব চলছে। আর ওই যে সাদা রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই সমস্ত বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, সেখানেই আমাদের রুম দেওয়া হবে। তো চলো আস্তে আস্তে আমরা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আমাদের সঙ্গে আমরা রুমের সামনেই চলে এসেছি। এটা এমনি একটা দেখো স্টেয়ার কেস রয়েছে, এই যে লিফট রয়েছে। তো আমাদের রুম দেওয়া হয়েছে 4th ফ্লোরে, আমাদের রুম নাম্বার হচ্ছে 15। তো চলো দেখে নাও রুমের ভেতরটা কিরকম। এই যে ঢুকেই দেখতে পাচ্ছ বিরাট বড় খাট, মানে ইনফ্যাক্ট দুটো ডবল বেড খাটকে মানে জোড়া লাগানো হয়েছে আর কি। এই যে সামনে দেখো জানলা, এইদিকে টিভি, নিচে একটা টেবিল। আর একটা বলে দিই, এই দেখো বিছানায় বসেই কিন্তু জানলা দিয়ে তোমরা এই নদীর সৌন্দর্য এনজয় করতে পারবে। এই যে ওপরে স্প্লিট এসি, বেডের পাশেই একটা ছোট্ট কাভার দিয়েছে। এখানেও দেখো হ্যাঙ্গার টাইপের রয়েছে। এই দেখো বিরাট বড় একটা ফ্রিজ, তার পাশেই এইরকম বেসিন, এখানেও জিনিসপত্র রাখা যেতে পারে। আর সব থেকে যেটা বড় ব্যাপার, এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তো বলেই দিলাম 3 জন তো খুব আরাম করে শোয়া যাবে, যেটা নাকি আমাদের লাগবে না ইনফ্যাক্ট। তার কারণ হচ্ছে এর সঙ্গেই দেখো লাগোয়া, এই যে লাগানো আরেকটা রুম, যেইখানে দেখো এইরকম ডবল বেড খাট। তো আমরা 2 জন আছি, আমাদের তো এইটাই এনাফ। কিন্তু কিছু করার নেই, এটা মানে ওদের এই রুম, মানে রুমগুলোই এইরকম। তাই কেউ যদি মনে করো যে 5 জন 6 জন আছো, তাহলে তাদের তো মানে খুব মানে এই একটা ইয়েতেই তো মানে রুমের মধ্যেই কিন্তু সবাই খুব সুন্দরভাবেই তোমরা সময় কাটাতে পারবে। এই দেখো এখানেও একটা কাভার্ড রয়েছে। আর এইখানেও যেটা বললাম একই সিমিলার ব্যাপার, জানলা দিয়ে তোমরা পুরো নদীর সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে। আর অবাক কাণ্ড দেখো, এখানেও একটা স্প্লিট এসি, মানে দুটো পাশাপাশি রুমেই কিন্তু দেখতে পাচ্ছ দুটো এসি। এখানেও দেখো একটা ছোট টিভি দেওয়া হয়েছে। হ্যাঁ, ওয়াশরুম একটা আছে। এই যে ওয়াশরুমটাও দেখাই, এই যে একটা দেখো ওয়েস্টার্ন টয়লেট, এই হচ্ছে গিজার, শাওয়ার, আর এইটা স্নান করার জায়গা। এই দেখো এখানে একটা মিরর, সামনে ওদের টয়লেট্রিজ দিয়েছে, এই একটা বেসিন। মোটামুটি ওয়াশরুমটাও কিন্তু খারাপ না, নিট অ্যান্ড ক্লিনই আছে। এবার চলো ব্যালকনির দিকে যাই। এই মানে এটা বলা যায় একটা ফ্ল্যাট, পুরো ফ্ল্যাটই বলা যায়। হ্যাঁ, এবার তার সঙ্গে দেখো এরকম অ্যাটাচ ব্যালকনি, যেইখান থেকে নাকি তোমরা পুরো এই নদীর ভিউটা মানে আনবিলিভেবল এইরকম একটা ভিউ তোমরা পেয়ে যাচ্ছ। এই যে এখানেও দেখো পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই যে দেখো পাশাপাশি সমস্ত রুম, এই যে 4th ফ্লোর, এই যে নিচে দেখো 3rd ফ্লোর। তাই সব রুমই কিন্তু এইরকমই সেম রুম। আচ্ছা এইবার একটু বলে দিই, আমাদের এই রুম আমরা একটা প্যাকেজে এসছি। আমাদের টোটাল খরচ হচ্ছে 5000, এর মধ্যে দুজনের। এই 5000-এর মধ্যে থাকা খাওয়া সমস্ত, এবং খাওয়া মানে 4 বেলা পুরো খাওয়া। মানে আমাদের যেমন এখন চা কফি থেকে শুরু করে একদম লাঞ্চ, তারপরেই আমরা পেয়ে যাব ইভিনিং স্ন্যাক্স, তারপরে ডিনার, তারপর কালকের ব্রেকফাস্ট, এবং যতবার ইচ্ছা ততবার চা বা কফি যাই খাও। তো এগুলো পুরো প্যাকেজের মধ্যেই রয়েছে 5000, মানে 5000-এর মধ্যে। তো যেটা নাকি কি বলবো, বিশ্বাসই করা যাচ্ছে না। তার এত বড় একটা ফ্ল্যাট, খুবই স্যাটিসফাইড আমি। তো ঠিক
বন্ধুরা, তো আমরা তো বলেইছি যে আমরা একটা প্যাকেজে এসছি, তো এখন আমাদের লাঞ্চ চলে এসছে। তো আমরা না রেস্টুরেন্টে না নিয়ে, আমরা কারণ একটু টায়ার্ড ছিলাম ওই জন্য আমরা ঘরেই নিয়ে নিলাম। কারণ ঘরে সত্যি কথা বলতে কি বিশাল স্পেস, আগেই অলরেডি তোমাদের দেখিয়েছি। তো আমরা একটু এই নদীর যে ভিউটা ওটা এনজয় করতে করতে খাবো বলে আমরা ঘরেই নিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের দুজনের জন্য দেখো কি পরিমাণে হিউজ বাসমতি রাইস দিয়েছে, তার সঙ্গে এই যে একটা ভেজ ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, একটা আলু পটলের তরকারি, এইখানে মাছের কালিয়া দিয়েছে, মানে কাতলা মাছের কালিয়া, মিষ্টি, চাটনি, আর এখানে তো দেখো পেঁয়াজ লঙ্কা এগুলো তো আছেই, পাঁপড়, আর এই হচ্ছে মাটনের মাংস। তো আর তার সঙ্গে দেখো সুন্দর ওরা ন্যাপকিনও, টিস্যু পেপার পাঠিয়েছে, গ্লাস পাঠিয়েছে, গোলমরিচের গুঁড়ো, এই যে সল্ট, সব কিছু খুব সুন্দর মানে ভালোভাবে পাঠিয়েছে। এবং কোয়ান্টিটিও তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, দুজনের জন্য বেশ হিউজ কোয়ান্টিটি। তো আমরা জানি না কতটা কি খেয়ে উঠতে পারবো, যেটা পারবো না নষ্ট কিছুতেই করব না, আমরা সেটা প্যাকিং করে আমরা সেটা পরে খেয়ে নেব আর কি। তো ঠিক আছে, এই লাঞ্চের খাবারের পুরো ফিডব্যাকটা তোমাদের অবশ্যই আমরা শেয়ার করব। তো এখন আবার তোমাদের সঙ্গে পরে আমাদের দেখা হচ্ছে। ফ্রেন্ডস, এই এখন বিকেলবেলা, দেখো সূর্য এক্ষুনি মানে সানসেট হবে, নদীর দারুণ সৌন্দর্য। ফ্রেন্ডস, আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। এই যে দেখাই, দেখো এখানে হচ্ছে গ্রিন স্যালাড দিয়েছে, আর এইটা হচ্ছে আমুদি মাছ ভাজা, এটা হচ্ছে এখানকার লোকাল ভোলা মাছ ভাজা, ফিঙ্গার চিপস, চিকেন পাকোড়া, আর বিরাট বড় একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলও নিয়ে এসেছিলো। তো আমরা কোল্ড ড্রিঙ্কস খাই না বলে ওটা ফেরত দিয়ে দিয়েছি। তো বুঝতেই পারছো, এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, ওই প্যাকেজের মধ্যেই পুরো রয়েছে। তো যাই হোক, ইভিনিংয়ে তো দেখো বাইরের থেকে একটু জাস্ট দেখাচ্ছি, এখন তো অন্ধকার হয়ে গেছে পুরো রাত্রিবেলা। এই যে টিম টিম করে দেখো নদীর ওই পাড়টায় এরকম আলো জ্বলছে, ওটা হচ্ছে 58 গেট, এই চলে যাচ্ছে হচ্ছে উলুবেড়িয়া, ওই দিকটা হচ্ছে এই যে আলোগুলো জ্বলছে, এই দিকটা হচ্ছে উলুবেড়িয়া। তো আমরা খুব এনজয় করছি, আর এই প্যাকেজে খাওয়া দাওয়া মানে সাংঘাতিক ব্যাপার। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গতকাল রাতের আর খাওয়ার এই কারণে দেখাতে হয়নি, ওরা দিয়েছিল চিকেন কষা, রুটি, স্যালাড। তো আমরা না বেসিক্যালি খেতে পারিনি, কারণ তোমাদের তো দেখিয়েছি স্ন্যাক্স কতটা দিয়েছিল, তারপরে আর খেয়ে উঠতে পারিনি। তো সেই জন্য আর দেখাতে পারিনি, উই আর এক্সট্রিমলি সরি। তবে যেই সামান্য একটু খেতে পেরেছি, জাস্ট একটা রুটি, আর টেস্ট খুব ভালো ছিল খাবারে। তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম এই জায়গাটাকে, তোমাদের দেখো কত সুন্দর এটা, কারণ গতকাল রাতে তো আর দেখাবার কিছু ছিল না। তো আমরা এখন সকালে তার জন্য বেরিয়ে পড়েছি, তোমাদের দেখো দেখাচ্ছি, খুব ভাল লাগছে। এই দেখো গাছ, মানে বাগান টাইপের, এখানে একটা বসার জায়গা আছে, এখানে একটা বেশ ভালো বড় লন আছে, এখানে বাচ্চাদের দোলনা থেকে শুরু করে
এইটা অবশ্য কি ঠিক বলতে পারছি না, বাচ্চাদেরই একটা খেলনার ব্যাপার। মাসিরা বসে এখানে মাসিরা বসে কাজ করছে ওখানে, দারুণ। এই যে ওদের এখানে একটা মুরগির ফার্ম রয়েছে, দেখো দেশি মুরগি থেকে শুরু করে একটা মুরগির দেখো ফার্ম রয়েছে। আর এই হচ্ছে ওদের সুইমিং পুল, বিরাট এরিয়া জুড়ে কিন্তু এই গাংদুয়ার ইকো ট্যুরিজম রিসোর্ট। এই যে এই হচ্ছে সুইমিং পুল, বাহ জলটা একদম নিট অ্যান্ড ক্লিন, একদমই প্রকৃতির মাঝে এই রিসোর্টটা, প্রকৃতি এবং নদী। এই যে আবার আমরা ওদের ভেতরে একটা পুকুর রয়েছে যেখানে নাকি বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, সেটা দেখাচ্ছি। এই যে এই হচ্ছে পুকুর, এই যে এখানে বোট রয়েছে, কেউ যদি বোটিং করতে চায় এই পুকুরেও বোটিং করতে পারে। আর এখানেও দেখো এই যে ছাউনি দিয়ে এখানেও কিন্তু একটা ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সামনে দেখতেই পাচ্ছ একটা লনের মতো রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা। এই পুরো এরিয়া জুড়ে কিন্তু ওদের এই রিসোর্টটা। আচ্ছা এবার বন্ধুরা বলি, তোমরা এখানে কিভাবে আসবে? এখানে যদি গাড়ি বা বাইক নিয়ে আসো তাহলে পরে তোমরা যেটা করতে পারো, দুরকমভাবে আসা যায়। এক হচ্ছে বেহালা থেকে জোকা হয়ে বড় কাছারির যে গেট, সেই গেট পেরিয়ে তোমরা রায়পুর রুট হয়ে বুরুল চলে আসতে পারো। আর নতুবা তারাতলা থেকে ডান দিক দিয়ে তোমরা বজবজ ট্রাঙ্ক রোড হয়ে সম্প্রীতি ফ্লাইওভার হয়ে তোমরা বুরুল চলে আসতে পারবে। এবার যদি পাবলিক ট্রান্সপোর্টে আসো, তোমরা ধর্মতলা থেকে বুরুলের বাস পেয়ে যাবে, বাসে আসতে পারো। অথবা আরেকটা সহজ যে রাস্তা আছে সেটা হচ্ছে যে তোমরা শিয়ালদা সাউথ ডিভিশন থেকে বজবজ লোকাল ধরে বজবজে এলে এবং বজবজ থেকে তোমরা শেয়ারে অটো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চড়িয়ালে আসবে, চড়িয়াল থেকে বুরুলের অটো পেয়ে যাবে। অথবা বজবজ স্টেশন থেকে তোমরা অটো ভাড়া করেও বুরুল চলে আসতে পারো। ফলে এখানে আসাটা কিন্তু খুব একটা অসুবিধাজনক কিছু নেই। তো আমি বলবো এই জায়গাটায় তোমরা এসে একটা রাত্রি অবশ্যই থেকো, আমরা খুব ভালো কাটালাম। আমি সাজেস্ট করব তোমরা এসে একটা উইকেন্ড কাটিয়ে যেতে পারো, তোমাদের ভালো লাগবে, গঙ্গার পাড়ে একদম খুব ভালো লাগবে। এটাও হচ্ছে ওদের আরেকটা অ্যাকোমোডেশন। এখানেও দেখো খুব সুন্দর তোমাদের লন রয়েছে এই অ্যাকোমোডেশনটার পাশে। এটা হচ্ছে ভিলা, মানে ধরো 6জন 7জন যদি আসো, পুরো তোমরা এই বিল্ডিংটাকে ভাড়া নিয়ে নিতে পারো একসাথে। তাহলে তোমরা এই লন, মানে বাচ্চাদের খেলার জায়গা, সব কিছু তোমরা পেয়ে যাবে। আর এটাও একটা বিরাট বড় লন, দেখো খুব সুন্দর, বিশাল বড় প্রপার্টি। ফলে কোনো অসুবিধেই হবে না, উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে সত্যিই খুব সুন্দর। ওইটাও আরেকটা, ওই বিল্ডিংটাতে অ্যাকচুয়ালি আমরা টপ ফ্লোরে আছি। এই যে এটা সামনের থেকে দেখাচ্ছি এই ভিলাটা। কেউ যদি বড় ফ্যামিলি বা কোনো গ্রুপে আসো তাহলে তোমরা এই পুরো ভিলাটাও কিন্তু তোমরা মানে নিতে পারো। আর সবার ব্যবহার থেকে শুরু করে ফুড সবই কিন্তু আমরা খুব এনজয় করি। এই যে এখানেও দেখো একটা এরকম খুব সুন্দর একটা ইয়ের মতো রয়েছে, মানে সাজানো। এই যে এইখানে হচ্ছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। কেউ যদি গাড়ি নিয়ে আসো এই জায়গাটায় হচ্ছে গাড়ি পার্কিং, কার পার্কিং। ফ্রেন্ডস, এবার আমি একটু রুম ট্যারিফটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানকার আমরা যে রুমটায় রয়েছি, আমরা প্যাকেজে এসছি, সেই জন্য সেই রুমটা মানে 2500 পার হেড করে পড়েছে, মানে টোটাল 5000 তোমাদের আগেও বলেছি। তো কিন্তু কেউ যদি প্যাকেজ ছাড়া আসো তাহলে আমরা যে রুমটায় রয়েছি রিভার ফেসিং রুম, সেটা কিন্তু ভাড়া পড়বে 3000। আর এমনিতে 1 BHK ফ্ল্যাট টাইপের রয়েছে, 1 মানে BHK, তো সেইটার স্টার্টিং হচ্ছে 2500। তো 2500 হচ্ছে 1 BHK, মানে একজনের জন্য। আর দেখতেই পেলে, তোমাদের তো শেয়ার করেছি, এখানে ফ্ল্যাট টাইপের পুরো একদম 2টো রুম, টয়লেট সব কিছু নিয়ে একদম পুরো রুমগুলো আর কি রিভার ফেসিং। তো সেইটা কিন্তু 3000 প্লাস। এবার তোমরা যদি মনে করো যে প্যাকেজে যাবে না, তখন তোমরা তো আলা কার্টে তোমরা খাবার নিতে পারো। তো প্যাকেজ হলে আমার মনে হয় অনেকটা মানে মানিটারি দিক দিয়ে
অনেকটা কিন্তু সাশ্রয় হয় আমাদের যেটা মনে হয়েছে আর কি এখানে থেকে। প্লাস আমাদের অত সুন্দর একটা বিরাট বড় রুম, রিভার ফেসিং রুমও কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তো আমরা ডেসক্রিপশান বক্সে ওনাদের পুরো ডিটেলসটা আমরা দিয়ে দেব। তোমরা কিন্তু মানে ইন্টারেস্টেড থাকলে এখানে যদি মনে করো যে একদিন কাটিয়ে যাবে বা ডে ট্রিপও যদি করো, তাহলে কিন্তু তোমরা অনায়াসেই করতে পারো। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো তোমরা যদি কেউ পাউরুটি টোস্ট ফোস্ট নিতে চাও সেই ব্যবস্থাও রয়েছে, অথবা এই যে যেমন আমরা নিয়েছি দেখো, এই যে লুচি, এমনি প্লেন লুচি, এই সাদা আলুর তরকারি, তার সঙ্গে দেখো ওরা ফ্রুট দিয়েছে, মিষ্টি, ডিম সিদ্ধ, এই যে দেখো লুচি। এবার যে যেরকম খাবে সব কিছুই দেওয়া হবে। আচ্ছা, কেউ যদি অমলেট টমলেট খেতে চায় তোমরা দিয়ে দাও তো? আচ্ছা, এই দেখো এই দিদিরা মানে বোনেরাই বলবো, এরা সব পরিবেশন করে এখানে, রান্না পরিবেশন সব কিছুই। মনেই হচ্ছে না যে আমরা বাড়ির বাইরে আছি, মানে একদমই পুরো ঘরোয়া পরিবেশ, বাড়িতে এসেছি, আমাদের মনেই হচ্ছে না যে আমরা কোনো হোটেল বা রিসোর্টে আছি। এই যে দেখো সবচেয়ে বড় ব্যাপার, এটাই মনে থেকে যাবে। এই বোনেরা দেখো সব পরিবেশন করছে, রান্না বান্না সবকিছু। আমরা খুব মানে খুশি, আর তোমাদের রান্না খেয়েও আমরা খুব মানে খুশি হয়েছি, ভালো লেগেছে আমাদের। সবাইকে বলবো এখানে আসতে। বন্ধুরা, এই আমরা গান্ডোয়া রিসোর্ট থেকে বেরিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এই যে সেই নদী, হুগলি নদী, দেখো একটা বড় জাহাজ আসছে। তো আমরা সুন্দর একটা দিন কাটালাম। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, দেখো কি সুন্দর গ্রামের রাস্তা, সাজেস্ট করব অ্যাটলিস্ট একবার হলে এই জায়গাটায় এসে তোমরা ভিজিট করো, তোমরা হতাশ হবে না, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কীরকম লাগলো। এই দেখো অনন্ত নদী একদম। আজকে তাহলে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।